একদিকে রাজ্যে চাকরির দাবিতে আন্দোলন চলছে কয়েক মাস ধরে, আরেকদিকে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 চাকরি প্রার্থী। এখন প্রশ্ন উঠতেই পারে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এবার কেন্দ্রের রিপোর্টেই দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা প্রকাশ্যে। আর সেখানে একটা বা দুটো রাজ্য নয়, অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই করুণ দশা সরকারি শিক্ষা ব্যবস্থার, যার জেরে পড়ুয়ারা অচলায়তন ছেড়ে বেসরকারি ব্যবস্থায় ঝুঁকছে। যা নিয়ে রাজ্যগুলিকে এবার সতর্ক করল কেন্দ্র সরকার। কেন্দ্রের রিপোর্ট বলছে, সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে, পাল্লা দিয়ে বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। মজার কথা হচ্ছে, সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম, দেশের সব রাজ্যেই অনেক কম। তা সত্ত্বেও পড়ুয়ার সংখ্যা বাড়ছে বেসরকারি স্কুলেই। এই প্রবণতা বিব্রতকর। বিশেষ করে তিনটি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র সরকার: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড, যেখানে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা অর্ধেক হলেও পড়ুয়ার সংখ্যা সেখানে দ্বিগুণ। কেন্দ্রের হিসেব বলছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে মোট সরকারি স্কুলের সংখ্যা 45,000 বা 73%। সেখানে 15,262টি হল বেসরকারি স্কুল, অথচ সরকারি স্কুলে পড়াশোনা করে মাত্র 46% পড়ুয়া, বেসরকারি স্কুলে পড়ে 52% পড়ুয়া। তেলেঙ্গানায় 42,901টি স্কুলের 70% সরকারি, অথচ মোট পড়ুয়ার 62%ই পড়ে বেসরকারি স্কুলে। উত্তরাখণ্ডের ছবিটাও একই রকম। এই তিন রাজ্যের পাশাপাশি বেসরকারি স্কুলের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে সব রাজ্যকেই চিঠি লিখেছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে। মিড ডে মিল নিয়ে পর্যালোচনার রিপোর্টেও উদ্বেগজনকভাবে পড়ুয়া হ্রাসের বিষয়টি চোখে পড়েছে। ওয়াকিবহল মহলের মতে, দেশের প্রায় সব রাজ্যেই সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কোথাও কোথাও স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, যেখানে শিক্ষক আছে সেখানে পরিকাঠামো নেই, পরিকাঠামো থাকলেও সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই বেসরকারি শিক্ষায় ঝুঁকছেন অভিভাবকরা। এই পরিস্থিতি বদলাতে হলে আগে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করতে হবে সরকারকেই। হাই নিউজ নেটওয়ার্ক।